আজ যে গল্পটি শুনবেন সেটি একটি রহস্যময় রাতের ঘটনা। অনেকে বলে রাত 12টার পর কিছু জায়গায় মানুষের জন্য নয়। সেই জায়গাগুলোর একটি হলো পুরনো কবরস্থান। গ্রামের এক যুবক, নাম তার আরিফ। সে ভূত প্রেতে বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে একাই গ্রামের পুরনো কবরস্থানে যায়। রাত তখন 12:30। চারদিকে ঘন অন্ধকার, হালকা বাতাসে গাছের পাতা কাঁপছে। দূরে কোথাও কুকুরের কান্নার মতো শব্দ ভেসে আসছে। আরিফ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎ সে দেখতে পেল একটি পুরনো কবরের পাশে সাদা কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। আরিফ ভাবল হয়তো গ্রামের কেউ। সে ডাক দিল, কে ওখানে? কোনো উত্তর এলো না। সে আরো কাছে এগিয়ে গেল। ঠিক তখনই লোকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো, কিন্তু মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু অন্ধকার। আরিফ ভয়ে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ বুঝতে পারলো সে যেদিকেই যাচ্ছে বারবার একই কবরের সামনে ফিরে আসছে। মোবাইলের চার্জ তখন ঠিক 80% থেকে হঠাৎ 1% নেমে গেল। ফ্ল্যাশ লাইট নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। তারপর কানের কাছে খুব ধীরে একটি কণ্ঠ শোনা গেল, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আরিফ পিছনে তাকানোর সাহস পেল না। সে দৌড়াতে লাগলো। হঠাৎ তার পা একটি কবরের পাশে আটকে গেল। সে মাটিতে পড়ে গেল। মাথা তুলে দেখলো তার চারপাশে কয়েকজন সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। তারা কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। এক মুহূর্তের মধ্যে সবকিছু অদৃশ্য হয়ে গেল। আরিফ কোনো মতে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে সে আবার সেই কবরস্থানে গেল। সে যে কবরের পাশে পড়েছিল সে কবরে পাথরে লেখা ছিল আরিফ, কিন্তু তার জন্মসাল ঠিক থাকলেও মৃত্যুর তারিখ লেখা ছিল আগামীকাল। সেদিনের পর থেকে গ্রামের মানুষ বলে রাতে 12টার পরে ওই কবরস্থানে আরিফকে আর কখনো দেখা যায়নি।